আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের এখন যে গাছটা দেখাচ্ছি এই গাছটার নাম হলো বন উকড়া গাছ। তো আপনাদের অঞ্চলে এটা কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। এই বন উকড়া গাছটি কিন্তু প্রচুর পরিমাণের ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। তো এই গাছটি কিন্তু আপনার আগানে বাগানে রাস্তার পাশে এখানে সেখানে আপনা আপনি কিন্তু বেড়ে ওঠে। এই গাছটি কিন্তু মোটামুটি ৩ থেকে ৪ ফিটের মতন উঁচু হয় এবং এরা হলো যে আপনার এক জায়গাতে জন্মে অনেক জায়গা নিয়ে এরা বংশ বিস্তার করে থাকে। এটা একটি আপনার লতা জাতীয় বা গুল্ম উদ্ভিদ জাতীয় একটি গাছ। এই গাছটির কিন্তু প্রচুর পরিমাণে আপনার ঔষধি গুণ রয়েছে। অবশ্যই আমি আপনাদের এখন একে একে এর গুণ সম্পর্কে আলোচনা করব। এবার জানব বনকড়া গাছের উপকার সম্পর্কে। এই বনকড়া গাছের শিকড় শেষে এর রস বোরন এবং শরীরে ক্ষত সারাতে ব্যবহার করলে অবশ্যই নিরাময় হয়। পেটের পীড়া আমাশয় পেটে জ্বালাপোড়া কমাতে এর শিকড় পাতা খুব কার্যকরী, তবে সেটা জেনে বুঝে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। এবং শরীরের রক্তাশ্ব সারাতে যে কোনো জায়গায় এর পাতা বেটে রস লাগালে সেক্ষেত্রেও নিরাময় হয়। খাদ্য হিসাবে এই গাছের কচি পাতা ভেষজ শাক হিসাবে খাওয়া যায়, তবে সেটা পরিমাণ মতন খেতে হবে। না জেনে কেউ খাবেন না, কারণ প্রত্যেকটা গাছপালা খুবই উপকারী, তবে সেটা যদি সঠিক পরিমাণে এবং সঠিক সময় না খেতে পারেন তাহলে উপকার পাওয়া যায় না, বরং তার দ্বারা অনেক ধরনের ক্ষতি হতে পারে। তাই সঠিকভাবে জেনে বুঝে এবং পরামর্শ করে পরিমাণ মতো যে কোনো ঔষধি গাছ সেবন করবেন। গরুর ক্ষেত্রে এই গাছ কিন্তু খুবই উপকারী। যারা গরু লালন পালন করে থাকেন তারা অবশ্যই এই গাছটিকে চিনে থাকেন, কারণ এই গাছের পাতা এবং এই গাছ খাওয়ালে যে গরুর দুধ হয় সেই গরুর দুধ বাড়াতে এই গাছের পাতা কিন্তু খুবই উপকারী। আপনারা যদি এই গাছ কেটে নিয়ে গরুকে খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে গরুর দুধের পরিমাণ বেড়ে যাবে এবং গরুর দুধ সুস্বাদু হবে। সেই জন্য অনেকেই দেখবেন যারা এই গাছ চিনে থাকে অবশ্যই বন থেকে বাগান থেকে যেখানে দেখে সংরক্ষণ করে এবং সেখান থেকে এনে কিন্তু গরুকে খাওয়ায়। তো আজকের দিনে আপনাদের জানালাম এই গাছ গুণ সম্পর্কে। আশা করি আরও ভালো ভালো ভিডিও পেতে এবং গাছগাছলা সম্পর্কে পরিচিত এবং গুণ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।